আসসালামু আলাইকুম। শুরু করছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গায় হাতে কলমে কৃষি প্রশিক্ষণের আয়োজন। 120 উদ্যোক্তা শিখলেন লাভজনক খামার গড়ার নানান কিছু। এবং গাইবান্ধায় আগাম জাতের রোপা আমনের ভালো ফলন, কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। কৃষিকাজে আগ্রহী উদ্যোক্তাদের নিয়মিত হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে চুয়াডাঙ্গায়। কৃষি বায়োস্কোপের ব্যানারে কৃষিবিদ ও বিশেষজ্ঞদের দেয়া ওই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন শিক্ষিত তরুণ তরুণী সহ নানান পেশাজীবী। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শুক্র ও শনি সাপ্তাহিক ছুটির 2 দিনে এই প্রশিক্ষণ যোগ দিচ্ছেন সারা দেশের কৃষি অনুরাগী উদ্যোক্তা। এরই মধ্যে প্রশিক্ষণ নিয়েছেন 3 ব্যাচে দেশের 60 জেলার 120 জন। কৃষি উদ্যোগের গুরুত্বপূর্ণ নানা দিক সহ মাঠ পর্যায়ে সফল বাগান পরিদর্শনের ব্যবস্থা রয়েছে এই কার্যক্রমে। এখন আমরা চাচ্ছি যে আমাদের কিছু জমি আছে, খালি জমি পড়ে আছে, তো আমরা চাচ্ছি এটাকে ইউটিলাইজ করার জন্য। আর এইখানে অ্যাকচুয়ালি অনেক বিষয়ে জ্ঞান দিচ্ছে, অনেক ফলের বিষয়ে। আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফল আছে যেগুলি সম্পর্কে আমরা অতটা অভিজ্ঞতা না, তো আমরা চাচ্ছি এই 2 দিনের ট্রেনিং থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করে নিজের জানি ওই যে জমিটা আছে ওটা সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশাজীবী। প্রবাসে অবস্থানকারীরাও যোগ দিচ্ছেন এই প্রশিক্ষণে। বর্তমানে আমি ইতালি প্রবাসী, ইতালিতে থাকি। এখন চিন্তা ভাবনা আছে এলাকাতে কৃষকের জন্য কিছু করা, প্লাস নিজের জন্য কিছু করা, সাথে দেশের জন্য কিছু করা। আধুনিক কৃষির প্রসার এখনো বরিশালে ঘটেনি, এই জন্য আমার এখানে আসা। শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীদের কৃষির সুপ্ত বাসনা বাস্তবায়নের জন্যই এই আয়োজন, জানাচ্ছেন উদ্যোক্তারা। কৃষি উদ্যোক্তাদের একটা বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছি 2 দিন ব্যাপী। এটা আবাসিক প্রশিক্ষণ। চুয়াডাঙ্গার বিভিন্ন মাঠে ফিল্ড ওরিয়েন্টেড কার্যক্রম আমরা তাদেরকে দেখাচ্ছি, তাদেরকে শেখাচ্ছি, এবং তারা যে পরবর্তী কৃষি পরিকল্পনা গ্রহণ করবে, কৃষির যে প্রজেক্ট গ্রহণ করবে, তার যে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন, এই সব বিষয়ে আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি। আমাদের তরুণ উদ্যোক্তারা যারা স্ব উদ্যোগে আসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা মনে করি যে এটা একটা নিড বেসড একটা কাজ হচ্ছে, চাহিদা চালিত। ফলে যারা এই কর্মশালায় অংশগ্রহণ করবেন তারা কোনো না কোনো ভাবে কৃষি উদ্যোগ বাস্তবায়নে তাদের ভূমিকা রাখবেন। কৃষি মন্ত্রণালয় বলছে কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে এই প্রশিক্ষণ হবে এক মাইলফলক। এ ধরনের একটা 2 দিনের প্রশিক্ষণ নিয়েছে, এটা অভূতপূর্ব, এবং তারা আরো প্রশিক্ষণ নিতে চায়। এটা আমাদেরকে আশা যোগায়, আমাদেরকে ভরসা যোগায়, এবং বিশ্বাস করি অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ হবে, সুন্দর কৃষির অগ্রযাত্রার মাধ্যমে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতির পর থাকছে। গাইবান্ধায় আগাম জাতের রোপা আমনের ভালো ফলন, কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 4 দফা বন্যা, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেও গাইবান্ধায় রোপা আমনের ভালো ফলন হয়েছে। এবার আবাদ হয়েছে স্বল্পমেয়াদী বিনা ধান 7, ব্রি ধান 33, 56, 71, 75, 89 সহ বিভিন্ন আগাম জাতের ধান। মোটামুটি 15, 16, 18 মন বিঘায় কারি বেচা হচ্ছে, মোটামুটি টাকা পাওয়া যাচ্ছে। আগাম জাতের ধান এই সময়ের কাজ ও খাদ্যের যোগান দিচ্ছে। গো খাদ্য হিসেবে খড়ের দাম ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এই ধানটা কাটে আমরা আলু কিংবা সরিষা লাগাতে পারবো। এই ধরনের হয়তো বা দেখা যাচ্ছে আমরা সরিষা আলু লাগে, এই যে ক্ষতিটা হয়ে গেছে এটা আমরা পুষে নিতে পারবো। চলতি আমন মৌসুমে গাইবান্ধার 7 উপজেলায় 2625 হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান চাষ হয়েছে। ইতোমধ্যে স্বল্পমেয়াদী আমন ধানের জাত কর্তন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে বিনা ধান 7,
বিধান 34, নতুন জাতের মধ্যে বিধান 75, বিধান 71 এসব জাতের কর্তন শুরু হয়েছে এবং কৃষক আশানুরূপ ফলন পাচ্ছে। শুধু তাই নয়, আগাম জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কর্তন করলে আমরা আশা করছি কৃষকেরা সেই জমিতে পরবর্তীতে আগাম আলু আবাদ করতে পারবেন অথবা সরিষা আবাদ করে পরবর্তীতে আবার বোরো ধানে তারা যেতে পারবেন। আমন কাটার পর একই জমিতে রবি শস্য আবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। চুয়াডাঙ্গায় হাতে কলমে কৃষি প্রশিক্ষণের আয়োজন, 120 উদ্যোক্তা শিখলেন লাভজনক খামার করার নানান কিছু। এবং গাইবান্ধায় আগাম জাতের রোপা আমনের ভালো ফলন, কাটা ও মারাইয়ে ব্যস্ত কৃষক। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।